আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বোনের বাড়িতে। তো এই বোনটি দীর্ঘদিন বাড়িতে অশান্তি উপভোগ করতেছে। দীর্ঘদিন বাড়িতে ঝামেলা ঝামেলা লেগেই থাকতেছে। বাড়িতে কোনো পদের শান্তি করতে পারতেছে না, শান্তি আসতেছে না, শান্তি কোনো ক্রমেই বাড়িতে ঢুকতে পারতেছে না, অশান্তি বেশি লাগতেছে। তা আসলে বিষয়টা হলো যে এই বাড়িতে যদি আপনাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাই যে এখানে আসলে যে বাড়িতে আমরা উপস্থিত হয়েছি, আসলে এই বাড়িটা কত সুন্দরময় বাড়ি। যদিও বা গ্রাম্য একটা বাড়ি হয়, তাহলে তারপরেও এই গ্রাম্য বাড়িতে দেখেন কত সুন্দর বাড়িটা। এই বাড়িতে যদি কেউ বসবাস করতে না পারে, তাহলে দেখেন যে বাড়িতে যদি অশান্ত কলহ কিসকিসি যদি লেগেই থাকে, তাহলে কি করে এই বাড়িতে বসবাস করবে। তো আপনাদের যদি একটু দেখাও, একটু বাড়িটা দেখাও যে দেখেন কত সুন্দর। গ্রামীণ অঞ্চলের বাড়িগুলো অনেক সুন্দর হয়। তো এই বাড়িতে আসলে এত সুন্দর বাড়িঘর করেছে, করার পরে বসবাস করতে পারতেছে না। আসলে কিসের সমস্যা হচ্ছে, কি কারণে সমস্যা হচ্ছে যে এনার বাড়িতে কেন এত অশান্তি কলহ কিচকিচি করে রয়ে গেছে। আগেও অনেক ভালো ছিল, এই বাড়িঘর যখন করেছে তখনও ভালো ছিল, কিন্তু ইদানিং যাবৎ খুবই অশান্তি চলতেছে বাড়িতে। কেউ কাউকে দেখতে পারতেছে না, কেউ কারো নাম গন্ধ সহ্য করতে পারতেছে না। তো আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা চলে এসেছি এই জায়গাতে। আসলে বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অনুরোধ করেছিলেন, এই অনুরোধের ফলে আমরা এখানে এসেছি। তো আপনারা সবাই সঙ্গে থাকেন, সঙ্গে থেকে দেখেন যে আমরা এখানে আসলে এসেছি এই বাড়িতে কি ধরনের সমস্যা আছে বা আদৌ আছে কিনা, না বাড়িতে কি সমস্যা বা কারো মনে কোনো সমস্যা, নাকি এই ঘর সংসার ভাঙার জন্য কেউ চেষ্টা করতেছে বা বাড়ির লোকই কোনো চেষ্টা করতেছে কিনা, সেগুলো আমরা দেখার জন্য এখানে আসছি। তো আসলে এমন অবস্থা হয়ে গেছে যে বাড়িতে আসলে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে, যে এখানে কেউ বসবাস করতেই চাচ্ছে না। তো সবাই এই বাড়ির জন্য দোয়া করবেন, যেন ওই বাড়িতে সবাই মিলে যদি দোয়া করেন, অর্থাৎ 10-এর দোয়া যদি কাজে না লাগে, তাহলে পৃথিবীতে কোনো দোয়া কাজে লাগবে না। তবে 10 মিলে যদি দোয়া করা যায়, অবশ্যই আল্লাহ সেখানে থাকবে। তো আল্লাহ যদি থাকে, তাহলে শান্তি সেখানে থাকবে। তো এই উপলক্ষ করে আমি আপনাদের কাছে, সবার কাছে একদম করজোরে অনুরোধ করতেছি আমার জন্য এবং এই বাড়িটার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন বাড়িতে শান্তি বিরাজ করে। আমরা এখন আসলে বাড়িতে কি সমস্যা আছে, কি সমস্যা হইতেছে, কেন, কি কারণে, কার কারণে, এইগুলো শোনার জন্য আমাদেরকে নিয়ে আসছেন। তো আমরা এখানে আসছি। তো সবাই এখানে উপস্থিত আছেন, হয়তো ভিডিওর ক্যাপশনে আমি কাউকে নেই না, জন্য দেখানো যাচ্ছে না। তো এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাড়ির কি ঘটনা হয়েছে এগুলো সম্পূর্ণরূপে আমি যেন উন্মোচন করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোজা হয়ে বসো, সবাই সোজা হয়ে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই শের আলী মহাবলী বলি খোদা রবান দুর্দান্ত কালেমা পরিচ্ছন্ন জন্য বালমান পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণ চাকরি যেতে সেতে থেকে এই মুহূর্তে এই আসনে হাজিরা হাজিরা মিষ্টি সুরে কথা কম, মিষ্টি সুরে যদি না কাউ কথা, তাহলে কাউ কার্তিক গণেশের মাথা আলাম। ইয়া হাজিরিন 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 ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এশার আলী মহাবলী বলি খোদা বন্ধু দত্ত কালেমা পরিচ্ছন্ন জন্য পালন পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণ চাকরি যেতে এসে থেকে এই মুহূর্তে আসলে হাজিরা 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 এই হাজিরা মিষ্টি সুরে কথা কম, মিষ্টি সুরে যদি না কথা, তাহলে কাউ কার্তিক গণেশের কথা লাম লাম। মান ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খোদা বন্ধু দত্ত কালেমা পরিচ্ছন্ন জন্য পালন পূর্ব পশ্চিম। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। হুজুর হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন, ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? হুজুর হ্যাঁ, ভালো ভালো আছেন? আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছি। হুজুর আপনাকে হাজির করেছি এই মুহূর্তে। যে বাড়িতে বসে আছি, এই বাড়ির কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো আসলে এই বাড়িতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, বা এই বাড়িতে কলহ খিস্তি এগুলো সম্পূর্ণরূপে সর্বসদয় লেগেই থাকতেছে। আসলে এর কারণটা কি, কী কারণে এই কলহ খিস্তিগুলো লেগেছে, বা কেন এই বাড়িতে শান্তি বিরাজ করতেছে না, এই বাড়িতে কেউ থাকতে চাইতেছে না, এর কারণগুলো কি আমাকে একটু সম্পূর্ণরূপে এই বাড়িটা সম্পূর্ণরূপে পরিদর্শন করে আমাকে একটু জানান যে এই বাড়িতে কি সমস্যা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাড়িতে যা কিছু আছে সমস্ত কিছু দেখা দে, সমস্ত কিছু দেখা দে। যদি কালো জাদু, বান, বশীকরণ কোনো কিছু যদি করা থাকে, বান যদি করা থাকে, তাহলে তাবিজ কবজ যদি করা থাকে, জিন চালানি করা থাকে, এই সকল কিছু যদি করা থাকে, এই মুহূর্তে সবাই সম্মুখে দেখা দে, সবাই সম্মুখে দেখা দে। হুজুরের সম্মুখে সবাই দেখা দে, হুজুরের সম্মুখে সবাই দেখা দে, দেখা দে, দেখা দে। হুজুর দেখেন তো এই বাড়িতে কেউ কোনো জিন চালানি, কোনো বান, কোনো কুফুরি, কোনো কিছু করে রেখেছে কিনা? হ্যাঁ, এখানে দিন চালানি করা আছে। জিন চালানি করা আছে। হ্যাঁ, তো সবাই বুঝতে পারতেছেন যে কি কারণে এগুলো হচ্ছে। জিন চালানি করে রেখেছে। এখানে কয়টা জিন চালানি করা আছে হুজুর? দুইটা। দুইটা জিন চালানি করা আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে দুইটা জিন চালানি করা আছে, কি কারণে চালানি করা আছে? এদের যাতে কেউ কাউকে দেখতে না পারে, বাড়িটা যাতে নষ্ট করে ফেলতে পারে, শত্রুতার জেরে চালানি করা আছে। শত্রুতার জেরে চালানি করা আছে দুইটা জিন। দেখেন কি করুণ অবস্থা। এই কারণে বাড়িতে কেউ থাকতে পারতেছে না। এই কারণে এই বাড়িতে অশান্তি বিরাজ করতেছে, যেন এই বাড়িতে কেউ থাকতে না পারে। তাহলে দেখেন যে বাড়িতে যদি থাকতে না পারে, তাহলে যে যে উদ্দেশ্য করে এই জিনটা চালানি করেছে, তার যে উদ্দেশ্য চালান করেছে, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য সেইগুলো করেছে। এই যে যে জিনটা চালানি করেছে, এর স্বার্থ কি? এই বাড়িতে জিন চালানি করেছে কাউকে মারতে চায়, না এই বাড়িটাই সে চায়? এই বাড়িটাই সে চায়। এই বাড়িটাই সে চায়। হ্যাঁ, সে কি দূরবর্তীর কেউ না কাছবর্তীর কেউ? কাছেরই আত্মীয়। কাছেরই আত্মীয়, একদম নিকটতম আত্মীয়। হ্যাঁ, দেখেন তো এই জিন চালানি ছাড়া আর কোনো কিছু করা আছে, কোনো কুফুরি করা আছে কি? হ্যাঁ, 7টা তাবিজ করা আছে। 7টা তাবিজ পোতা আছে। হ্যাঁ, সেটা কি এই বাড়িতেই আছে? হ্যাঁ, সেটাই বাড়ির কোনাতেই আছে। কোনাতেই আছে। হ্যাঁ, দেখেন তো আর কোনো কিছু করা আছে? না, আমি দেখতে পাচ্ছি আর কোনো কিছু করেনি। তাহলে 7টা তাবিজ আছে, 2টা জিন চালানি করা আছে, এটাই আছে। হ্যাঁ, দেখেন তো ওই জিন 2টা কোথায় আছে? এই বাসায় আছে। এই বাড়িতে আছে। কোথায় আছে? এই বাড়ির পাশে একটা গাছ আছে, এই গাছে আছে। এই বাড়ির পাশে গাছ, তো এই যে এখানে গাছ আছে, এই গাছে আছে হ্যাঁ, কি? ওইখানে আছে। এখানে আছে। হ্যাঁ, তো এই বাড়ির পাশে যে গাছে যে জিন আছে, 2টাই কি একসঙ্গে আছে? হ্যাঁ, দুটো একসঙ্গেই থাকে। হুজুর
হুজুর দেখেন তো এই তাবিজগুলো কি নষ্ট করা যাবে? হ্যাঁ, নষ্ট করা যাবে। তাবিজগুলো কি উঠাই ফেলতে পারবেন? আপনি দেখাই দিতে পারবেন? হ্যাঁ, পারবো। পারবেন? হুম, হুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসলে দেখেন আপনাদেরও বলি এবং বাড়ির মালিকদেরও বলতেছি যে এগুলো কেন করেছে, কি কারণে করেছে, এই বাড়িটা কেন নষ্ট করেছে, কি কারণে নষ্ট হয়েছে, বা কার উদ্দেশ্য করে বা কে উদ্দেশ্য করে এগুলো করেছে, এগুলো কিন্তু একদম স্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেছে। এবং যে ব্যক্তি করেছে তার নামটি আমি হয়তো ওপেনে বলবো না, কিন্তু তার নাম আমি পরে জেনে নেব। যে ব্যক্তি করেছে, তবে ওই ব্যক্তিটা যে স্বার্থ নিয়ে করেছে যে এই বাড়িটা তার চাই, তাহলে দেখেন তার স্বার্থ হাসিলের জন্য সে এগুলো করেছে। তাহলে এই বাড়ির যে মালিক সে কোথায় যাবে? তারও তো একটি বাসস্থানের দরকার আছে, সে কোথায় যাবে? আমার প্রশ্নটা হলো, সে যদি বাড়ি নিয়ে নেয়, এই বাড়ির ওছিলায় যদি আরেকটা বাড়ি ওছিলা করে দিত, তাহলে সেটা একটা আলাদা কথা ছিল। কিন্তু সেটা না করে এই বাড়িটা সে এক পদের জোরপূর্বক করে বাড়িটা নিয়ে নিতেছে বা নিতে চায়। তাহলে সেই ব্যক্তিটাকে কি করা উচিত? যে এই যে একটা সোনার সংসার, সোনার পরিবার, এই সোনার পরিবার তার কারণে ধ্বংসের দিকে চলে গেছে এবং পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো আপনারা বিবেক বিবেচনা করুন। আর আমি পরবর্তীতে যে এইখানের যে জিনগুলো আছে, সেই জিনগুলো এখানে আমি হাজির করব। হাজির করার পরে তার সাথে একটু কথা বলবো। আমি এর জন্য একটু পরে আপনাদেরকে বিষয়টা আমি তুলে ধরতেছি, সবাই আমার সঙ্গে থাকুন। আমি একটু পরে বিষয়গুলো তুলে ধরতেছি, একটু প্রস্তুতির দরকার আছে। প্রস্তুতিগুলো নিয়ে, যেহেতু চালানি করা জিনকে হাজির করতে হলে একটু সমস্যা হইতে পারে। এই কারণে আমি একটু, তো সবাই পরিবেশ বুঝতে পারছেন হয়তো, যে আমি একটু সময় নিতেছি। সময় নেওয়ার পরবর্তীতে আমি এই আসনেই তাদেরকে হাজির করব এবং তাদের সাথে কথা বলবো। সবাই আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ।